আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিএমইটি ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের বাংলা ইংরেজি এনালাইসিসটা আমরা এখানে দেখাবো। তো বাংলা ইংরেজি তোমরা আসলে বুঝতেছো না ভাই কোন টপিকগুলো আমাদের পড়া উচিত বা কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তারই ধারাবাহিকতায় আমরা লাস্ট কয়েকদিন তোমরা যেগুলো পড়বা, যেই টপিকগুলো থেকে মোস্ট অফ দ্যা টাইম প্রশ্ন আসে, সেগুলো আজকে সুন্দর মতো এনালাইসিস করে দিব। ঠিক আছে? তো অবশ্যই এই টপিকগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। এবং একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর এ অথবা ডি তে পরীক্ষা দিবা, তো এ অথবা ডি ২ টার জন্য আমাদের এক্সাম ব্যাচ কিন্তু রানিং আছে। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। তো জাহাঙ্গীরনগরের জন্য যে সকল প্রশ্নগুলা ইম্পোর্টেন্ট, টাইপগুলা ইম্পোর্টেন্ট সবগুলাই কিন্তু এখানে এক্সাম ব্যাচে হচ্ছে। তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। চলো আমরা শুরু করি আমাদের এনালাইসিসটা। তো ১ম এ আমরা যাবি ডি ইউনিটের বাংলা এনালাইসিসটা দেখব। বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা ১ম পত্র থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লেখক পরিচিতি। তো লেখক পরিচিতিটা মাস্ট। এটা থেকে দেখো ২০২৪-২৫ ২৩-২৪ ২২-২৩ ১৯-২০ ১৮-১৯ ১৮-১৬ ১৭ ১৫-১৬ তারপর দেখো ১৪-১৫ ১৩-১৪ ১২-১৩ ৮-৯ এতগুলা সালে কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা আর এটার পিডিএফ যদি লাগে তাহলে পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব। তো তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে পিডিএফটা কালেক্ট করতে পারো। আচ্ছা তার মানে লেখক পরিচিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই তাদের লেখা যে বইগুলা গ্রন্থ, কাব্য এগুলা মাস্ট ইম্পোর্টেন্ট এগুলো ভালো করে দেখবা। জন্ম মৃত্যু সাল থেকে এই যে তাদের লেখা বইগুলা কোন বই থেকে তাদের এই যে ইম্পোর্টেন্ট যে বইগুলা যার মাধ্যমে তারা পরিচিতি পাইছে তো এই বইগুলা থেকে বেশি প্রশ্ন আসে এগুলো ভালো করে দেখবা। বানান শুদ্ধিটা আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট ২য় পত্রের ক্ষেত্রে বানান শুদ্ধিটা গুরুত্বপূর্ণ। দেখো ২৪-২৫ আসছে, ২৩-২৪ আসছে, ১৯-২০ আসছে, ১৭-১৮ তে ১৫-১৬ ১৩-১৪ ৯-১০ ৮-৯ ৭-৮ তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। বানান শুদ্ধিটা ভালো করে প্র্যাকটিস করবা। বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিসিএস এ আসছে এরকম প্রশ্নগুলা দেখলেই মোটামুটি বানান শুদ্ধি থেকে তোমার কমন আসবে। সমার্থক শব্দ থেকে কিন্তু যাবি ডিতে পরীক্ষা আসে। দেখো ২৪-২৫ এ আসছে, ২০-২১ এ আসছে, ১৯-২০ এ আসছে, ১৭-১৮ তে আসছে, ১৬-১৭ তে আসছে, ১৫-১৬ তে আসছে, ১৩-১৪ তে আসছে, ১১-১২ তে আসছে, ১০-১১ তে আসছে, ৯-১০ এ আসছে। তার মানে এই প্রশ্নগুলা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট ভালো করে পড়ার চেষ্টা করবা। এক কথায় প্রকাশ থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসে। দেখো ২০-২১ এ কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। ১৮-১৯ এ আসছে, ১৬-১৭ তে আসছে, ১৫-১৬ তে আসছে, ১৩-১৪ তে আসছে, ১২-১৩ তে আসছে, ৯-১০ এ আসছে, ৮-৯ আসছে, ৭-৮ এ আসছে। মানে এইগুলা এখানে যতগুলা টপিক দেখতেছো সবগুলাই তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলা বাদ দেওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে? বাগধারা থেকে পড়বা, বাগধারা থেকেও দেখো গত বছর প্রশ্ন আসছে। সন্ধি বিচ্ছেদ থেকেও মোটামুটি প্রশ্ন আসে। সমাস থেকে গত বছর প্রশ্ন আসছে এবং ২০-২১ এ প্রশ্ন আসছে। উপসর্গ থেকে আমাদের রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। তার মানে এই টপিকগুলো আমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? 5 স্টার টপিক। তো এগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা। ওকে? আর জাহাঙ্গীরনগর ডিএমইটি এক্সাম আছে কিন্তু প্রায় ১২০ টারও এক্সাম। মানে অনেক বেশি এক্সাম। দেখো এই মুহূর্তে এসে আমাদের হাতে খুবই কম সময় ২০ দিন। তো এটাই আসলে ক্লাস করার থেকে তোমার এখন প্র্যাকটিসের জন্য বেশি ইম্পোর্টেন্ট। মানে এই সময়টা এক্সাম দেওয়ার জন্য পারফেক্ট একটা সময়। তো তুমি চেষ্টা করবা যত পারো এক্সাম দাও। দেখো আমাদের এক্সামে কি থাকতেছে? এক্সাম আছে আসলে আনলিমিটেড এর মতো পরীক্ষা। মানে এত পরীক্ষা দিয়ে তুমি কুল পাবা না। ঠিক আছে? আর এক্সাম গুলো দিতে পারলে তোমার জন্য অনেক, অনেক বেশি একটা ইফেক্টিভ ভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা। কারণ এখানে টাইম ম্যানেজমেন্ট আমাদের এক্সাম গুলো সবকিছু ওয়েবসাইটে হবে। একটু পরে আমি ওয়েবসাইটে কিভাবে এক্সাম গুলো হয় সাজানো আছে সবগুলো দেখাবো। দেখো জীববিজ্ঞানের জন্য ২৪ টা এক্সাম আছে, রসায়নের জন্য ১০ টা এক্সাম আছে। এগুলো সব অধ্যায় ভিত্তিক এক্সাম কিন্তু। টপিক ভিত্তিক এক্সাম আছে ইংরেজি ১৯ টা, বাংলা টপিক ভিত্তিক ১২ টা, আইকিউ টপিক ভিত্তিক ১০ টা যেগুলো টপিক দেখানো হলো বাংলা এই টপিক গুলাই তোমরা এখানে এক্সাম দিতে পারবা। ইম্পোর্টেন্ট টপিক গুলোর উপরে এক্সাম দিতে পারবা। আবার ইংরেজির উপরে ইম্পোর্টেন্ট টপিক গুলোর উপরে এক্সাম দিতে পারবা। আইকিউ যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে মোস্ট অফ দা টাইম এই টপিক গুলাই তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা। পেপার ফাইনাল হবে লাইভ ৪ টা, সাবজেক্ট ফাইনাল হবে ৫ টা, যাবি ডি ১০ টা। অর্থাৎ এই যে পরীক্ষাগুলো এগুলো হবে লাইভ চ্যাপ্টার ওয়াইজ গুলো আমাদের হয়ে গেছে। এগুলো তুমি ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো পাবা। তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা। আর এই যে পেপার ফাইনাল থেকে তুমি লাইভ এক্সাম দিতে পারবা। দেখো মডেল টেস্ট কিন্তু আমরা প্রায় ১০ টা রাখতেছি। মানে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা তুমি এখানে দিতে পারবা। এর পাশাপাশি এক্সট্রা এক্সাম হিসেবে তুমি অনুশীলনী এবং প্রশ্ন ব্যাংকের এক্সাম দিতে পারবা। তাহলে চিন্তা করো এখানে কতগুলা এক্সাম। প্রায় ১২০ টার বেশি তুমি এখানে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ আমাদের এই এক্সামে। ঠিক আছে? তো এটা তোমাকে অনেক, অনেক, অনেক যাবি ডি এর জন্য প্র্যাকটিস করতে হেল্প করবে, এক্সামে কমন পাইতে হেল্প করবে এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা জাহাঙ্গীরনগর ডিউটি এক্সাম আছে এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের যে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবার আসলে ইংলিশটা আমরা দেখি। তো ইংরেজির ক্ষেত্রে আমরা স্পেলিং পার্টটা থেকে দেখো ২০-২১ এ প্রশ্ন আসে। তারপর হচ্ছে ১৯-২০ এ আসছে, ১৮-১৯ এ আসছে, ১৭-১৮ তে আসছে, ১৬-১৭। তো স্পেলিং পার্টটা যেহেতু ভোকাবুলারির মধ্যে তুমি চেষ্টা করবা বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিসিএস এ আসছে, এছাড়া মেডিকেলে আসছে। এই প্রশ্নগুলা সলভ করা স্পেলিং। ঠিক আছে? তাহলে মোটামুটি কমন আসতে পারবে একটা ধারণা পাবা। কারণ সিনোনিম, অ্যান্টোনিম থেকে যা দেখবা, সিনোনিম অ্যান্টোনিম গুলা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরের রিসেন্ট ইয়ার গুলোতে আসছে দেখো ২৪, ২৫, ২৩, ২৪, ১৯, ২০, ১৮, ১৯, ১৭, ১৮, ১৬, ১৭ তার মানে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসবেই। গত বছর আসছে, এই বছরও আসবে। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। দেখো ২৪, ২৫ আসছে, ২৩, ২৪ আসছে, ২০, ২১ আসছে, ১৯, ২০ আসছে,
18, 19, 17, 18, 16, 17। এরপর রাইট ফর্ম অফ ভার্বসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিপোজিশন পার্টটাও গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যান্টোনিম পার্টটাও গুরুত্বপূর্ণ, স্পেলিং পার্টটাও গুরুত্বপূর্ণ আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য। দেখো যেগুলো সবচেয়ে বেশি আসছে এগুলোই তো বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে দেখো 22, 23 আসছে, 19, 20 আসছে। সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে আমাদের গত বছর প্রশ্ন আসছে। ন্যারেশন থেকে 23, 24 প্রশ্ন আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় যে প্রকাশগুলো সেগুলো থেকে কিন্তু আমার প্রশ্ন আসছে 22, 23। তো এইগুলো আমরা মোটামুটি দেখবো। ঠিক আছে? তো এই যে টপিকগুলা এইগুলাই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই এক্সামগুলাই তুমি কিন্তু আমাদের এক্সাম ব্যাচে পাবা। ঠিক আছে? এই যে এই টপিকগুলোর উপরে এই যে টপিকগুলো যেই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যাবে ডি এর জন্য এইগুলাই কিন্তু আলটিমেটলি আমাদের এই যে এক্সাম ব্যাচটাতে তুমি কিন্তু এখানে পাবা। ঠিক আছে? বাংলা, ঠিক আছে? বাংলার যে টপিকগুলো দেখালাম, বাংলা, তারপর ইংলিশের যে টপিকগুলো দেখালাম, ইংলিশ, তারপর আইকিউ এর জন্য যে সাজেশন দেব ওই এক্সামগুলোও তুমি এখানে দিতে পারবা। তো যেই টপিকগুলো যাবে ডিটের জন্য ইম্পর্টেন্ট সেইগুলাই কিন্তু এক্সাম ব্যাচে সাজানো আছে। তো এইটা তোমাকে শেষ মুহূর্তে এসে প্র্যাকটিস করতেও হেল্প করবে, সাজেশন পাইতেও হেল্প করবে এবং পাশাপাশি আমাদের কিন্তু অন্যান্য অধ্যায়ের টপিক অ্যানালাইসিস গুলো তোমাদের দেওয়া আছে। টপিক অ্যানালাইসিস সাজেশন গুলা কি কি পড়তে হবে শেষ মুহূর্তে সেই সাজেশন গুলো তুমি কিন্তু পাবা এবং আইকিউ ক্লাস কিন্তু দেওয়া আছে। আইকিউ ক্লাস আমাদের ওয়েবসাইটে সাজানো আছে। এটা আমরা তোমাদের একটু পরে দেখাবো যদি ওয়েট করো। এবার আমাদের যে লাইভ এক্সাম রুটিনটা দেখো, পেপার ফাইনাল এক্সামটা আমরা শুরু করব আগামী 1 ডিসেম্বর থেকে। তো আমাদের পেপার ফাইনাল গুলো শেষ হবে। এরপরে আমাদের দেখো সাবজেক্ট ফাইনাল হবে, বাংলা মেগা এক্সাম হবে, ইংরেজি মেগা এক্সাম হবে, আইকিউ মেগা এক্সাম হবে। এরপর আমরা 10টা মডেল টেস্ট কিন্তু নিব। সুন্দর মতো তোমরা 10 দিনে 10টা মডেল টেস্ট দিয়ে একদম এখানে দেখো 80 মার্কে 80 গুণ 100 তোমরা কিন্তু 800 মার্কের প্রায় মডেল টেস্ট এক্সাম দিবা। ঠিক আছে? এখানেও কিন্তু প্রত্যেকটা এক্সাম আমাদের 80 মার্কের হবে, 80টা এমসিকিউ এবং এখানে তোমাদের 0.25 করে মার্ক থাকবে। যেহেতু আচ্ছা এখানে তোমার কাট মার্ক থাকবে 0.20 করে, যেহেতু আমাদের জাহাঙ্গীরনগরের নেগেটিভ মার্কিং থাকে 0.20 করে, আবার প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে 1। অর্থাৎ যেমন সিস্টেম যাবে ইডিতে পরীক্ষা হয়ে থাকে যে প্যাটার্ন ফলো করে সেই প্যাটার্ন আমরা নিব। অর্থাৎ 80টা এমসিকিউ থাকবে এবং তোমাদের 55 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে? 55 মিনিট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা যেন সময়টা প্র্যাকটিস করতে পারো। পরীক্ষার হলে গিয়ে যে সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে ওই সময়টা যেন প্র্যাকটিস করতে পারো। তো তোমরা একটু ওয়েট করো, আমরা ওয়েবসাইটটা তোমাদের দেখাই যে কিভাবে তোমরা ওয়েবসাইটে যাবা এক্সামগুলো দিতে পারবা। এই প্রসেসটা তোমরা দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা আর পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে? দেখো ওয়েবসাইটে তুমি যদি mathhunters.com লিখে সার্চ দাও তাহলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমরা ওয়েবসাইটে চলে যাব। প্রথমেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে গিয়ে দেখো আমাদের এখানে সকল ইউনিভার্সিটির কিন্তু এক্সামগুলো আছে। যারা খুলনাতে পরীক্ষা দিবা বা যাবে এইমটে পরীক্ষা দিবা বা চবিতে পরীক্ষা দিবা, কৃষিগুচ্ছে পরীক্ষা দিবা, গুচ্ছে পরীক্ষা দিবা। তো আমাদের প্রত্যেকটা ভার্সিটির জন্য এক্সাম ব্যাচ আছে। তো তুমি প্রথম দিকে দেখো এখানে সাজানো আছে। ঠিক আছে? যেহেতু আমরা জাবি দেখবো তাহলে জাবি ডি ইউনিট এখানে দেখবো। দেখো এখানে জাবি এ এবং ডি দুইটা এক্সামই আছে। তো আমরা প্রথমে বিস্তারিততে ক্লিক করলে তোমরা এখানে ডিটেইলসটা দেখতে পারবা। ঠিক আছে? ডিটেইলসটা দেখতে পারবা কিভাবে কি নেওয়া হবে। তারপর এখানে এক্সাম রুটিন দিলে তোমরা হচ্ছে লাইভ এক্সাম যে দেখালাম কিছুক্ষণ আগে এটা দেখতে পারবা। এরপরে দেখো আমাদের ডেইলি এক্সামে কি কি আছে। দেখো ডেইলি এক্সাম গুলাতে আমাদের যে অধ্যায়ভিত্তিক এক্সাম গুলা, ফিজিক্স ফার্স্ট পার্টে দেখো প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম দেওয়া আছে এবং ফুল সিলেবাস। দেখো একটা এক্সাম যদি আমি দেই, একটা এক্সাম তুমি যদি এরকম ইন্টারফেস আসবে যে কোনো সময় তুমি দিতে পারবা। দেখো এখানে প্রায় 60টা প্রশ্ন আছে এবং দেখো 29 তোমাকে প্রায় 30 মিনিটের মতো সলভ করতে হবে। যেহেতু টাইম ম্যানেজমেন্ট আমাদের রাখতে হবে। তো প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখো এখানে ক্লিক করে সাবমিট করে দিবা সুন্দর মতো। তুমি যদি সাবমিট করে দাও তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দেখো কয়টা তুমি সঠিক করছো, কয়টা ভুল করছো, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, নেগেটিভ কয়টা সব দেখতে পারবা। এবার তুমি মনে করছো যে আমি ভাই কয়টা ব্ল্যাঙ্ক রাখছি এটা আমি প্রশ্নগুলো দেখতে যাচ্ছি বা কয়টা ভুল গেছে আমি দেখতে যাচ্ছি। দেখো এই যে এখানে অপশন পাবা যে তুমি কয়টা সঠিক করছো আলাদাভাবে তুমি দেখতে পারবা। তুমি যে কয়টা ভুল করছো এটা ট্র্যাক করতে চাচ্ছ না যে কোনটা কোনটা ভুল করছি, আমি দাগাইছি আর ভুল করছি। দেখো এটা তুমি দাগাইছো বাট ভুল করছো। এবার কয়টা ব্ল্যাঙ্ক রাখছো এটা তুমি দেখতে পাচ্ছ। দেখো আলাদাভাবে তুমি কিন্তু দেখতে পারো। এবার তুমি যদি সবে ক্লিক করো তাহলে সবগুলা প্রশ্নের তুমি কিন্তু এখানে ব্যাখ্যা সহ দেখতে পারো। দেখো কত সুন্দর একটা ইন্টারফেসে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারছো। এইভাবে প্রত্যেকটা এক্সামে ব্যাখ্যা সহ সবকিছু কিন্তু এড করা আছে। এবার তুমি চাইলে এই যে আবার পরীক্ষা দিয়ে ক্লিক করলে তুমি কিন্তু আবার পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ যতবার খুশি তুমি কিন্তু এখানে এক্সামগুলো দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা এটা ছিল আমাদের এক্সামের ইন্টারফেস। তারপর দেখো আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের সবগুলা চ্যাপ্টারের এক্সামগুলো সবগুলো অল চ্যাপ্টারের ফুল সিলেবাস এক্সাম দেওয়া আছে। এরপরে কেমিস্ট্রির ফুল সিলেবাসের এক্সাম দেওয়া আছে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফুল সিলেবাস এক্সাম দেওয়া আছে। ইংলিশের ক্ষেত্রে দেখো সকল টপিক ইংলিশে প্রায় 19টা টপিকের উপর এক্সাম আমরা দিয়ে রাখছি, যেগুলো গুরুত্বপূর্ণ। বাংলার ক্ষেত্রে আমরা বাংলা সকল টপিকগুলাই যে এই যে বাংলা পাস এই পর্যন্ত তোমাদের বাংলা প্রথম পত্রের এক্সাম আর বাকিগুলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে ইম্পর্টেন্ট টপিক দেখালাম এইগুলোর উপর এক্সাম। এবার দেখো ইংলিশ আমাদের আইকিউ এর ক্ষেত্রে দেখো সবগুলা গুরুত্বপূর্ণ যেগুলা আমাদের হচ্ছে জাবি ডি এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এখানে তুমি কিন্তু দেখো এখানে ক্লিক করলে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। দেখো এই যে জাবি ডি এর যে আমাদের যে আইকিউ গুলো আছে দেখো এই যে কোড এত হলে এত, তাহলে এই যে এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু এখানে দেখো প্রায় 40টা প্রশ্ন দেওয়া আছে। তো দেওয়ার পরে তুমি কিন্তু প্রশ্নের ব্যাখ্যা সহ এখানে সবগুলা পেয়ে যাবা। ঠিক আছে? সবগুলা পেয়ে যাবা। আবার চাইলে আবার পরীক্ষা দিয়ে ক্লিক করলে তুমি আবার পরীক্ষা দিতে পারবা।
তো এত সুযোগ তুমি কিন্তু সুন্দর মতো ওয়েবসাইটে দিতে পারবা। তো তোমাকে যারা সস্তাভাবে এক্সাম নেয় ৳৯৯ ৳১৯৯ ওরা কি ওয়েবসাইটে এভাবে নিতে পারবে? কখনোই না। ওয়েবসাইটে এক্সাম নিতে হলে তোমাকে অবশ্যই টাকা খরচ করতে হবে। সুন্দর একটা ইন্টারফেস। পিডিএফ সেকশনে গেলে তুমি দেখবা টপিক এনালাইসিস গুলো পেয়ে যাবা। ঠিক আছে? রসায়ন ১ম পত্র, ২য় পত্র, জীববিজ্ঞান ১ম পত্র, ২য় পত্র। এরপরে কোয়েশ্চেন ব্যাংক গুলো আমরা দিয়ে রাখছি। দেখো আইকিউ এর জন্য প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, ফার্মা নলেজ প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে। এবং ক্লাস সেকশনে গেলে তুমি কিন্তু এখানে আইকিউ এর ক্লাস পাবা ৩ টা এবং আরো কিছু আইকিউ ক্লাস আমরা এখানে এড করব। তো টোটালি দেখো সুন্দর একটা ইন্টারফেসে তুমি কিন্তু জাবি ডিমিটেড এক্সাম গুলা দিতে পারতেছো। তো এত সুবিধা আল্টিমেটলি তুমি কিন্তু এক্সাম ব্যবস্থা ছাড়া আর কোথাও পাবা না। তো যারা ভর্তি হবা আমাদের WhatsApp এ যোগাযোগ করো অথবা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডিটেইলস দেখে দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে? এই অফারটা মিস করো না। জাবি ডি এর জন্য সেরা কিছু এক্সাম ব্যবস্থাতেই তুমি পাবা। ওকে? আচ্ছা যারা ভর্তি হবা কমেন্ট করো অথবা ডেসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ।